হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের ৫ নম্বর পর্ব ম্যাথামেটিক্যাল অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের যে সিরিজটা চলছে তার ৫ নম্বর পর্ব। ৪ নম্বর পর্ব পর্যন্ত আমরা করেছি যে নাম্বার সিস্টেমে ৪টে পার্ট আমরা করেছিলাম। যদি দেখে না থাকো অবশ্যই সেই পার্টগুলো দেখে নাও। তারপরে এই পার্টে এসো, এখানে আমরা যেটা শিখতে চাই বা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্কোয়ার কি করে বার করব, কিউব কি করে বার করব, স্কোয়ার রুট কি করে বার করব, কিউব রুট কি করে বার করব এবং তার রিলেটেড কিছু এক্সাম্পল এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব। ঠিক আছে? বর্গ, ঘন, স্কোয়ার, কিউব, বর্গমূল, স্কোয়ার রুট আর ঘনমূল, এই 4টে বিষয় নিয়ে ডিসকাস করতে চাই। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই যে জিরো যদি স্কোয়ার করি কি হয়। জিরো, একের স্কোয়ার করলে ১, ২ স্কোয়ার ৪, ৩ স্কোয়ার ৯, ৪ স্কোয়ার ১৬, ৫ স্কোয়ার ২৫, ৬ স্কোয়ার ৩৬, ৭ স্কোয়ার ৪৯, ৮ স্কোয়ার ৬৪, এটা হয়। এবারে এবারে গল্প হচ্ছে যে এইখান থেকে আমরা কি আইডিয়া পাচ্ছি। ইউনিট ডিজিটের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে একটা কনসেপ্ট পাবে যে ইউনিট ডিজিটের কনসেপ্টটা। সেখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইউনিট ডিজিটের এখানে রিপিটেশনের ব্যাপারটা কি হচ্ছে। যে একের জন্য আছে ১ আর ৯, তারপরে ৪, ৪-এর জন্য আছে ২ আর ৮, তারপরে ৯, ৯-এর জন্য আছে ৩ আর ৭, বোঝা যাচ্ছে? ৬-এর জন্য আছে ৪ আর ৬, ৫-এর জন্য ৫, একটা একটা করে কিন্তু কমছে। ওকে, এইটা আমরা এখান দিয়ে লক্ষ্য করতে পারছি। এবারে পারফেক্ট স্কোয়ার কাকে বলে একটু দেখে নিই। পারফেক্ট স্কোয়ার মানে হচ্ছে যে নাম্বারটাকে আমি পুরোপুরি স্কোয়ার করতে পারছি বা প্রাইম ফ্যাক্টরে ভাঙতে পারছি। যেমন যেমন আমি ধরি 676, এটাকে আমি কি করতে পারছি, 2 স্কোয়ার 13 স্কোয়ার এইভাবে লিখতে পারছি, প্রাইম ফ্যাক্টর আকারে লিখতে পারছি এবং পাওয়ারে 2 আসছে। এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। একে আমি রুট করলে কত পাবো? এই 2 ইন্টু 13, দ্যাট ইজ 26, এটা পাবো। বোঝা যাচ্ছে? 26-এর স্কোয়ার করলে হবে 676। এই 676 হচ্ছে পারফেক্ট স্কোয়ার। তারপরে 25, এটাও একটা পারফেক্ট স্কোয়ার, কারণ এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। যখনই প্রাইম ফ্যাক্টরে এরকম পাওয়ারে 2 আকারে লিখতে পাচ্ছি তখনই আমি সেটাকে বলছি পারফেক্ট স্কোয়ার। বোঝা গেল? এবার কিছু প্রপার্টি নিয়ে একটু ডিসকাস করে নিই। ফার্স্ট হচ্ছে স্কোয়ার অফ অড নাম্বার। কোনো একটা অড নাম্বারে স্কোয়ার করলে অড হবে। এখানে দেখে নিই এক্সাম্পল। ৩ স্কোয়ার ৯ অড, ৫ স্কোয়ার ২৫ অড, ৭ স্কোয়ার ৪৯ অড, ৯ স্কোয়ার ৮১ অড। এটাও সিম্পল, কারণ হচ্ছে অডের সাথে যদি অড মাল্টিপল করা হয় তাহলে অড হয়। সেটা আমাদের এখানে স্যাটিসফাই হচ্ছে, রাইট? তারপরে ইভেনের সাথে ইভেন মাল্টিপল করলে কি হয়? ইভেন হয়, সেটাও এখানে স্যাটিসফাই হবে। সেই জন্য ইভেন নাম্বারের স্কোয়ার করলে ইভেন নাম্বার হবে, অড নাম্বারের স্কোয়ার করলে অড নাম্বার হবে। ১ নম্বর কথা। ২ নম্বর হচ্ছে নাম্বার এন্ড ইন 2, 3, 7, 8। একটু খেয়াল করো, এখানে কিন্তু শেষে ২, ৩, ৭, ৮ এই ৪টে কিন্তু আসেনি। তাহলে এই ৪টে যদি শেষে থাকে তাহলে আমরা বলে দেব যে এগুলো পারফেক্ট স্কোয়ার নয়, নট এ পারফেক্ট স্কোয়ার। ২, ৩, ৭, ৮। আর একটা জিনিস, অড নাম্বার 0 যদি থাকে, যদি এখানে দুটো 0 থাকে তাহলে ঠিক আছে, একটা 0, 3টে 0 এত যদি থাকে তখনও আমরা বলবো যে পারফেক্ট স্কোয়ার নয়। তাহলে অড নাম্বার 0 আর ২, ৩, ৭, ৮ এইগুলো যদি ইউনিট ডিজিটে থাকে তাহলে আমরা বলে দেব যে ওই নাম্বারগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার নয়। ওকে আমি রুট করলে কখনোই একটা ন্যাচারাল নাম্বারে লিখতে পারবো না। ক্লিয়ার? এটা একটা লিস্ট রয়েছে, এখানে আমাদের ২০ পর্যন্ত মিনিমাম মনে রাখতে হবে। মানে এই নাম্বারগুলো যদি মনে রাখতে পারি, যদি চিনতে পারি নাম্বারটা, তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। ক্যালকুলেশনের টাইম সেভের জন্য এগুলো আমাদের মনে রাখা উচিত। মিনিমাম ২০, আর যত বেশি করা যায় আর কি ২৫ তো মিনিমাম থাকতেই হবে। এই পর্যন্ত রাখতে পারলে মানে হাজারের কাছে ১০২৪, 32, তাহলে খুবই সুবিধা হয়। ১০০০ পর্যন্ত অ্যাটলিস্ট মনে রাখা উচিত আমাদের, যে স্কোয়ারগুলো কী হয়। ১৫ স্কোয়ার ২২৫ বেশি ইউজ হয়, 25 স্কোয়ার 625, 24 স্কোয়ার। মেনলি অড টাইপের যেমন 13 স্কোয়ার, 17 স্কোয়ার 289, 37 স্কোয়ার এরকম 1369। এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো কয়েকবার দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে হবে। ওকে,
পরের প্রপার্টিটাতে যাই, এটা একটা বেশ ভালো দারুণ প্রপার্টি, সেটা হচ্ছে স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার। কোনো একটা ন্যাচারাল নাম্বারের স্কোয়ার কি হচ্ছে না সাম অফ দ্য ফার্স্ট এন নাম্বার, এন অড নাম্বার। মানে আমি যদি 5-এর স্কোয়ার করি 25, সেটা হচ্ছে প্রথম 5টা অড নাম্বারের যোগফলের সাথে সমান হবে। প্রথম 5টা অড নাম্বার কারা? 1, 3, 5, 7, 9। দেখো এদের যোগ করে 25 হচ্ছে। এই যে 1 আর 9 10, 3 আর 7 10, 20 হয়ে গেল, আর 5-এ 25। সিমিলারলি যদি 8-এর স্কোয়ার করি 64 হয়। এদেরকে আমি তাহলে প্রথম 8টা অড নাম্বার, তাহলে প্রথম 5টা তো হয়ে গেল, তারপরের আরো 3টে অড নাম্বার লিখে ফেললাম। এই কটার যোগফল তো 25 একটু আগে বার করেছি, এই কটার যোগফল বার করে নিলাম। 11 আর 15 হচ্ছে 26, 26 আর 13 39, 39 আর 25 যদি যোগ করি 64। বোঝাতে পারলাম? তাহলে কোনো একটা ন্যাচারাল নাম্বারের স্কোয়ার তার কি হচ্ছে, প্রথম অতগুলো নাম্বার অড নাম্বারের যোগফলের সাথে সমান হয়ে যাচ্ছে। এটা দারুণ প্রপার্টি। তারপরে আরেকটা প্রপার্টিতে যাই, যে এন হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার যদি হয়, 2n-টা পারফেক্ট স্কোয়ার হবে না। কারণ কি, এখানে দেখতে পাচ্ছি এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, স্কোয়ার আকারে লেখা যাচ্ছে, এটা 2 তো আর পারফেক্ট স্কোয়ার না। এখানে যদি 4 হতো তাহলে এটা হয়ে যেত, মানে এখানে যদি স্কোয়ার হতো তাহলে টোটালটাকে একটা হোল স্কোয়ার আকারে লিখতে পারতাম, কিন্তু এটা করা যাচ্ছে না, তাই জন্য এটা পারফেক্ট স্কোয়ার নয়, সিম্পল। তারপর বলছে ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ নাম্বার, স্কোয়ার অফ দ্য টু কনজিকিউটিভ নাম্বার ইজ দ্য সাম অফ দ্য নাম্বার। মানে দুটো কনজিকিউটিভ নাম্বার, মানে একটা যদি এন হয় আর একটা হবে এন প্লাস ওয়ান, তাদের স্কোয়ারের ডিফারেন্স। তাহলে একটা এন আর একটা এন প্লাস ওয়ান, তাদের স্কোয়ারের ডিফারেন্স করলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মনে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখতে পাচ্ছি এন এন কেটে গিয়ে ওয়ান হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকছে এন প্লাস ওয়ান ইন্টু এন। তার মানে এই নাম্বারটা আর তার পরের নাম্বারটা, মানে নাম্বার দুটোর যোগফলের সাথে সমান হয়ে যাচ্ছে। কনজিকিউটিভ মানে হচ্ছে তাদের পরপর দুটো নাম্বার, তাহলে তাদের ডিফারেন্স কত হয়ে যাবে? 1 হয়ে যাচ্ছে। সুতরাং কনজিকিউটিভ দুটো নাম্বারের স্কোয়ারের যদি আমরা ডিফারেন্স নিই, কী হবে? সংখ্যা দুটোর যোগফলের সমান। এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে এরকম অঙ্ক আসলে জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে বসিয়ে দেবো। সেই জন্য এই ফর্মুলাগুলো বা এই রুলগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, টাইমের ম্যানেজমেন্টটা আমাদের এখানে ইমপ্রুভমেন্ট হবে। ওকে, নেক্সট প্রপার্টিতে যাই, সাম অফ দ্য ডিজিট অফ এ নাম্বার অফ পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজ অলওয়েজ দিস। ডিজিটগুলোর সাম সবসময় এই ধরনের অর্ডারে হয়ে থাকে, এটা একটা প্রপার্টি ফলো দেখা গিয়েছে। 36 স্কোয়ার যদি করা হয় 1269, এগুলোকে যোগ করলে হচ্ছে 18, এটাকে যোগ করলে হচ্ছে 9, তাহলে 9 হচ্ছে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, এবং দেখতেই পাচ্ছি পারফেক্ট স্কোয়ার নাম্বার। তারপরে যদি ধরা হয় 49 স্কোয়ার হচ্ছে 2401, যোগ করলে 7, পারফেক্ট স্কোয়ার নাম্বার। ওকে, ইন এন ডিজিট নাম্বার অফ ডিজিট ইন স্কোয়ার, যদি কোনো একটা নাম্বারে এন সংখ্যক ডিজিট থাকে, যেমন 36 হচ্ছে দুটো ডিজিট, তাকে যদি স্কোয়ার করি তাতে তার ডবল হতে পারে বা ডবলের থেকে এক কম হতে পারে। কীরকম? 36-এর স্কোয়ার করলে 4টে হচ্ছে, 3-এর স্কোয়ার করলে একটা হচ্ছে, মানে এখানে একটা ছিল একটা হয়েছে। এখানে ওই যে এন, এটা যদি ধরা হয় এন ইকুয়াল টু 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1 একটা হচ্ছে, আর এখানে এন ইকুয়ালস টু কত? 2, তাহলে 2 ইন্টু 2 4টে হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে বলছে নাম্বার অফ স্কোয়ার রুট অফ পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজ n/2। এটার যদি উল্টোটা বলি, স্কোয়ার করলে 2n হয় অথবা 2n-1, স্কোয়ার রুট করলে এটাকে উল্টে দাও, দিলে হবে n/2, আর ওদিকে হচ্ছে এই -1টা দিকে এসে +1 হবে, n +1/2। ঠিক আছে, এগুলো জাস্ট জেনে রাখার জন্য। পরের প্রপার্টিতে যাই, ফর এভরি ন্যাচারাল নাম্বার n, এইটা হচ্ছে পাইথাগোরাস ট্রিপলেট। এই পাইথাগোরাস ট্রিপলেটটা আমাদের পরিমিতি বা জ্যামিতিতে খুব কাজে লাগবে। পাইথাগোরাস ট্রিপলেট দেখো, এন স্কোয়ার প্লাস ওয়ান, 2n আর এন স্কোয়ার মাইনাস ওয়ান। এটা পাইথাগোরাস ট্রিপলেট কিভাবে হচ্ছে না, আমরা পাইথাগোরাস মানে হচ্ছে ওই এই যে পাইথাগোরাস থিওরেম, এটা লম্ব, ভূমি আর অতিভুজ, তাই তো ছিল। এবার আমি এখানে ধরে নিলাম যে এন এন স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এটা ফর্মুলা আছে, মনে আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab। ওকে, তার মানে এটা হচ্ছে 2n তার হোল স্কোয়ার। সিধার আছে যে সূত্রটা, এই পাইথাগোরাস থিওরেমটা অ্যাপ্লিকেবল হয়ে গেল, মানে অতিভুজটা এখানে হয়ে যাচ্ছে এন স্কোয়ার প্লাস ওয়ান, আর এই দুটো আমি জাস্ট অল্টারনেট করে দাও, এটা হয়ে যাচ্ছে 2n আর এটা হয়ে যাচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে এই পাইথাগোরাস ট্রিপলেটের এটা মানে যখন এরকম থাকবে এন স্কোয়ার প্লাস ওয়ান
2n আর n স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা হচ্ছে পাইথাগোরাস ট্রিপলেট, মানে এরা পাইথাগোরাস থিওরেমের এইটা অ্যাপ্লিকেবল হবে। এক্সাম্পল হিসাবে যেমন হচ্ছে 5 3, এখানে n এর ভ্যালু 2 বসাও, 2 বসালে কত হচ্ছে 4 স্কোয়ার প্লাস 1 5 4, আর এটা হচ্ছে 3 6 বসাও 37 12 35। এই ট্রিপলেটগুলো যদি আমাদের মাথায় থাকে আমরা দেখতে পাবো যে ত্রিকোণমিতি বা পরিমিতিতে আমাদের অঙ্কগুলো কত তাড়াতাড়ি হচ্ছে। সেই ট্রিপলেটগুলো নিয়ে একটা ভিডিও করব, কিভাবে পাইথাগোরাস ট্রিপলেট বার করা হয়। সেখানে মেন ফান্ডা বা মেন ফর্মুলা যদি বলতে চাই তাহলে কিন্তু এইটা, ওকে। সেটা আমরা ওই ভিডিওতে ডিটেলসে দেখব যে কিভাবে পাইথাগোরাস ট্রিপলেট অডের জন্য কিভাবে বার করা হয়, ইভেনের জন্য বার করা হয় এবং রিভার্স প্রসেস, সেইগুলো ডিটেলসে দেখব। এখন এইটুকু মনে রাখি যে এই রকম দেখতে 2n n স্কোয়ার প্লাস ওয়ান n স্কোয়ার মাইনাস ওয়ান এরা পাইথাগোরাস ট্রিপলেট হয়, মানে হচ্ছে দুটো স্কোয়ারের যোগফল অন্যটা স্কোয়ারের সাথে সমান। আচ্ছা, এই প্রথমেই একদম যেটা আমরা বলেছি সেটাই আমি এখানে লিখলাম, সেটা হচ্ছে ইউনিট ডিজিট যদি 1 বা 9 হয় তাহলে আমাদের এটা হচ্ছে 1 হবে। ইউনিট ডিজিট যদি 1 বা 9 হয় তাহলে আমাদের এটা 1 হবে। ইউনিট ডিজিট যদি 2 বা 8 হয় তাহলে 4 হবে। ইউনিট ডিজিট অফ দ্য স্কোয়ার নাম্বার 4 হবে। 3 বা 7 হলে 9 হবে। এখানটা খেয়াল করো, একদম প্রথমে যেটা বলছিলাম, 1 মানে হচ্ছে কি কে আছে 1 আর 9, 4 মানে কে আছে 2 আর 8, 6 মানে কি আছে 4 আর 6, এরকম বুঝে যাচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের ইউনিট ডিজিট, মানে স্কোয়ার ইউনিট ডিজিট যদি এইটা থাকে তার স্কোয়ারে এইটা হবে। ইউনিট ডিজিট এইটা থাকলে মানে স্কোয়ারে 1 থাকা মানে বুঝতে হবে ইউনিট ডিজিট আইদার 1 অর 9। স্কোয়ারের ওখানে ইউনিট ডিজিট যদি 4 থাকে তাহলে নাম্বারটার ইউনিট ডিজিটে 2 বা 8। স্কোয়ারে যদি ডিজিটটাতে 9 থাকে নাম্বারে এখানে 3 বা 7, বুঝে যাচ্ছে এটা। আচ্ছা, এবারে আমরা কিভাবে স্কোয়ার বার করবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা বার করি কিভাবে সেটা দেখা যাক। দেখুন, সরি, এ বি দুটো ডিজিট আছে, দুটো ডিজিট এ বি। এবার মনে মনে ওই এ প্লাস বি তার হোল স্কোয়ার ভাবতে পারি, কারণ এটা এইটাকে লিখতে পারি ওই সেই 10a আর প্লাস বি, এরকম এ প্লাস বি আকারে লিখতে পাচ্ছি। তাই জন্য এটা এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কী ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা, এবারে এখানে আমি একটা এক্সাম্পলের থ্রুতে দেখাই। 69 তার স্কোয়ার করা হচ্ছে, ওকে। তাহলে প্রথমে এ স্কোয়ার 36, 9 স্কোয়ার 81, মানে এই দুটো লিখেছি, আর নিচে 2ab লিখলাম, লিখে যোগ করব। এই তো তিনটে যোগ করতে হবে, তাই 2ab হচ্ছে 108, এদের 9 দুগুণে 18, 18 ইন্টু 6 108, তাদেরকে যোগ করতে হবে। তো এদেরকে যদি যোগ করি 1 আর 8 16 6 থাকে 1 7 4, ওকে। এই 69 এর স্কোয়ার করলে হবে 4761। 81 এটার যদি স্কোয়ার করি দেখতে পাচ্ছি কি 8 8 64 আর 1 স্কোয়ার 1, কিন্তু এখানে দুটো ডিজিট নাম্বারে লিখতে হবে, নাহলে শুধু 1 লিখলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। হ্যাঁ, দুটো ডিজিট আকারে লিখবো 0 1, আর এদের 2ab করলে 2 ইন্টু 18, 8 ইন্টু 1 মানে 16, যোগ করে দিই 1 6 4 6, ক্লিয়ার। যদি তিনটে থাকতো আমি এটাকে একটা এইটা আর এইটাকে ভেঙে নিতাম, নিয়ে আবার যেখানে ডি ইকুয়াল টু বিসি এইভাবে করতে হবে, ঠিক আছে। তিনটে চারটে যাই থাকুক না কেন আমরা এইভাবে ব্রেক করে নিয়ে এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইভাবে করতে পারি। অথবা অথবা না, ঠিক আছে, এটা এইভাবেই করি, ওটাকে স্কোয়ার যদি করতে চাই এইভাবেই করব। এবারে কয়েকটা স্পেশাল কেস আছে, যেমন যদি ইউনিট ডিজিট 5 থাকে। ইউনিট ডিজিট যদি 5 থাকে আমি কি করতে পারি, এই একই প্রসেসই এসছে, 25 হবে। আর এখানটা যদি 25, ধরো আমি 35 এর স্কোয়ার করতে চাইছি, ঠিক আছে। 35 এর স্কোয়ার যদি করতে চাই আমি কি লিখব, 3 এর স্কোয়ার হচ্ছে 9 মানে 9 মানে 09, আর 25 এর হচ্ছে 25, আর এখানে 3 5 15 দুগুণে 30, এই তো। তাহলে এটা যোগ করে দিই, 5 2 আর 9 আর 3 12 হলো। সেটাই আমি এখানে অন্য একভাবে বলছি যে 5 যদি ইউনিট ডিজিটে থাকে আমি শেষে 25 বসিয়ে দেব, আর প্রথমে যে নাম্বারটা আছে তার পরের নাম্বারটা দিয়ে গুণ করে লিখব, 3 4 12। তাহলে এর থেকে একটু তাড়াতাড়ি হলো না। 5 যদি শেষে থাকে তাহলে কি লিখব, 25 লিখে দেব, আর এই নাম্বারটা তার পরের নাম্বার 4 তাদের গুণ করে এখানে লিখে দেবো, ওকে। আর যদি রিপিট হয় নাম্বারটা যদি রিপিট হয় তাহলে কি করব, সেখানে আমাদের এইভাবে করতে পারি। সেটা হচ্ছে এই যে বড়টা দিয়ে দেখি, ছোট এই মাঝেরটা দিয়ে দেখি, 3টে 2 তার কিউব, কিউব নয় সরি ভুল করেছি, এটা স্কোয়ার। স্কোয়ার যদি করতে চাই 3টে 2 তার স্কোয়ার করছি, ওকে। তাহলে 3 এর স্কোয়ার 2 এর স্কোয়ার করলাম
তারপরেরটা হচ্ছে 2 ইন্টু 2 স্কোয়ার, তারপরেরটা হচ্ছে 3 ইন্টু 2 স্কোয়ার, ম্যাক্সিমাম 3টে আছে, হয়ে গেল। আবার সেটা কমবে, বাড়লো কমলো। ওকে, তাহলে 2 স্কোয়ার 4 হলো, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার হচ্ছে 8, 3 ইন্টু 2 স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4 3 12, 2 হাতে 1 থাকছে, আর একদিকে 2 ইন্টু 2 স্কোয়ার করলে 8, আর এই হাতে 1 ছিল 9 হলো, আর 2 স্কোয়ার করলে 4। ওকে, 4টে 2 দেখি, তাহলে প্রথমে 2 স্কোয়ার, এইটা মানে হচ্ছে 2 স্কোয়ার হলো। তারপরেরটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 2, তারপরেরটা হচ্ছে ওই যে 2 স্কোয়ার ইন্টু কত, সরি 2 স্কোয়ার ইন্টু 3, চারটে দিতে হবে। তারপরেরটা হচ্ছে 4 ইন্টু 2 স্কোয়ার, তা 2 স্কোয়ার ইন্টু 3 করলে 12, 12 2 হাতে 1 রইলো, আর এদিকে আমার কত হচ্ছে 2 দুগুণে 4, 4 4 16, আর এই 1 17 7 হাতে 1 রইলো। এটাতে এবার কমতে থাকবে, 3 ইন্টু 2 স্কোয়ার, 2 দুগুণে 4 3 12, আর ওদিকে 1 ছিল 13, 3 হাতে 1, আর এটাতে আবার কমবে, 3 ইন্টু 2, 3 কেন, 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8, আর ওই 1 9 হলো, আর তারপরটা হচ্ছে 2 ইন্টু 2 4 হয়ে গেল। আশা করি বোঝা যাচ্ছে। যদি রিপিট হয় তাহলে এইরকম 4টে আছে, ওই জন্য 2 ইন্টু 2 স্কোয়ার, তারপর 2 ইন্টু 2 স্কোয়ার, 3 ইন্টু 2 স্কোয়ার, 4 ইন্টু 2 স্কোয়ার, তারপর এক এক করে কমতে থাকছে। ঠিক আছে, 2 ইন্টু এটা 1 ইন্টু 2 স্কোয়ার, 1 ইন্টু 2 স্কোয়ার, 2 ইন্টু 2 স্কোয়ার, 3 ইন্টু 2 স্কোয়ার, 4 ইন্টু 2 স্কোয়ার, আবার এবার কমবে, ম্যাক্সিমাম 4টে হয়ে গিয়েছে, 3 ইন্টু 2 স্কোয়ার, 2 ইন্টু 2 স্কোয়ার, 1 ইন্টু 2 স্কোয়ার। ওকে, আশা করি বোঝা গিয়েছে যে যদি রিপিট সংখ্যা হয় তাহলে এইভাবে স্কোয়ার বের করতে পারি। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড জেনারেলাইজড যদি বলি। এবারে 5 যদি শেষে থাকে তাহলে 25 লিখে দেবো, আর তার আগের নাম্বারটাকে তারপরের নাম্বারটা দিয়ে গুণ করে লিখে দেবো। আর যদি রিপিটেড সংখ্যা হয় তাহলে কি করছি না, যতগুলো রিপিট হচ্ছে, যেমন 2 দুগুণে 4, দুটো আছে, তাহলে 2 দুগুণে এটা হয়ে গেল 4, আর তারপরেরটা হচ্ছে দুটো, আর তো হবে না, ওখানেই শেষ, 2 দুগুণে 4 হলো। তাহলে মানে 1 ইন্টু 2, 1 ইন্টু 2 এরকম আর কি। তাহলে এখানে কি হচ্ছে, এটাও 4, এটাও 4। এইবারে এদেরকে, সরি, আমরা এটা তো ওই প্রসেসে করেছি, এটাকে যদি আমি এই প্রসেসে করতাম ডাইরেক্ট, তাহলে কি লিখতাম, 2 স্কোয়ার মানে 4, তারপরে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8, তাহলে 1 2 হয়ে গেল। এবার তাহলে কমাতে হবে, তাহলে 2 স্কোয়ার 4, সিম্পল। আর এটা ওই প্রসেসে করেছি যে 2 স্কোয়ার 2 স্কোয়ার লিখেছি, আর তাদের 2 দিয়ে গুণ করে লিখেছি, মাঝখানে করে যোগ করেছি। ওকে, বোঝা গেল স্কোয়ার কি করে বার করতে হবে। এরপরে এই স্কোয়ার বার করার জন্য আরও একটু অন্য প্রসেস যদি করতে চাই শর্টে করার জন্য, যেমন 98 স্কোয়ার যদি করতে চাই, ঠিক আছে, এইভাবে তো আমরা করতেই পারি, নো প্রবলেম, এইভাবে করতে পারি। এছাড়া আমরা যদি কাছাকাছি কোনো পারফেক্ট স্কোয়ার আমার মনে থাকে, ওই যে বললাম কিছু পারফেক্ট স্কোয়ার মনে রাখতে হবে, পারফেক্ট স্কোয়ার যদি মনে রাখি তাহলে কি সুন্দর হয়ে যাবে দেখো। এই 98 এর স্কোয়ারটাকে কি লিখছি, 98 প্লাস 2, 98 মাইনাস 2 প্লাস 2 স্কোয়ার, এখানে মানে কি 98 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা প্লাস 2 স্কোয়ার, ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। এবার এটা মানে কি 100, আর এটা হচ্ছে 96 প্লাস 4, এই গুণটা তো আমরা খুব সহজেই করতে পারি, 9600, তার সাথে 4 যোগ করে দিলাম, কত সময় লাগলো। 109 স্কোয়ার যদি করতে চাই, 100 হচ্ছে কাছাকাছি আছে, তাহলে ওই যে 9 যোগ বিয়োগ করে দেবো, 109 প্লাস 9, 109 মাইনাস 9, তাহলে প্লাস 9 স্কোয়ার করছি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 118, আর এটা হয়ে যাচ্ছে 100, তার সাথে 9 স্কোয়ার 81, এবার 100-র সাথে এটা গুণ খুবই সহজ, তার সাথে 81 যোগ করলে অ্যান্সার চলে এলো। ঠিক আছে, এই প্রসেস থেকেও এগুলো খুব কাছে, যদি আমার মনে থাকে যে কাছাকাছি স্কোয়ার নাম্বারটা যদি মনে থাকে, তখন আমরা কিন্তু ওই কাছাকাছি স্কোয়ার নাম্বারের হেল্প নিয়ে করতে পারি। কীরকম, 67 মানে হচ্ছে 67 প্লাস 3 মাইনাস 3, 64, 8 64, তাহলে এখানে যাচ্ছে 70 ইন্টু 64, তাহলে একটা জিরো এসছে, কিছুটা সুবিধা হয়েছে, 7 দিয়ে 64 গুণ করলাম, জিরোটা বসিয়ে দিলাম, 9 যোগ করে দিলাম। ক্লিয়ার? আশা করি বোঝা যাচ্ছে যে কিভাবে যে কোনো নাম্বারকে আমরা স্কোয়ার বার করতে, যে কোনো স্কোয়ার নাম্বারে যদি কোনো নাম্বারে যদি স্কোয়ার বার করতে চাই, এইভাবে আমরা করতে পারি। বোঝা গেল? এবং সেখানে আমাদের এই প্রপার্টিটা মাথায় রাখতে হবে স্কোয়ার রুট বার করার জন্য, এইটা আমাদের লাগবে স্কোয়ার রুট বার করার জন্য, যে ইউনিট ডিজিটটা দেখে আমি কিভাবে চিনবো যে তার স্কোয়ার রুটে ইউনিট ডিজিট কী হবে। ক্লিয়ার? এবার চলে যাই কিউবে। স্কোয়ার হলো কিউব, ঘন।
কিউবের এখানে আমি যদি খেয়াল করি দেখতে পাবো 1 এর জন্য 1, 1 এর জন্য 1, 4 এর জন্য 4, 5 এর জন্য 5, 6 এর জন্য 6, 9 এর জন্য 9 হলো। 2 এর জন্য 8, 8 এর জন্য 2, দুটো অল্টার্ড হয়েছে। আর 3 এর জন্য 7, 7 এর জন্য 3। আর শূন্যর ক্ষেত্রে তো আমার 3টে শূন্য নিতে হবে। ওকে, এটা আমরা এখানে রেজাল্ট থেকে পেলাম। এবার কিউব কি করে বার করব সেটাও এই একই রকম আগের লজিকেই কাজ করি। সেটা হচ্ছে দুটো নাম্বার এরকম যদি কিউব থাকে তাহলে আমরা সেই a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ফেলে দেবো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক সিম্পল যোগটা হবে কীরকম, 37-এর কিউব যদি আমরা বার করি, 3-এর কিউব 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7, তারপর 3 ইন্টু 3 ইন্টু 7 স্কোয়ার আর 7 কিউব। ওকে, 3-এর কিউব করলে কত হচ্ছে 27, 3-এর কিউব করলে হচ্ছে 27। আচ্ছা, 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7, এটা করলে হচ্ছে আমার কত, 3 ইন্টু 3 স্কোয়ার, 3 সাথে 21 আর 9, 3 9, 9 দুগুণে 18, 189। আর এটা গুণ করলে হচ্ছে 441 আর এটা হচ্ছে 7-এর কিউব 343। ওকে, এবার এই প্রথমে 3টা বসিয়ে দিলাম, এই 3টা এখানে বসিয়ে দিলাম, পড়ে রইল 34, সেই 34টা এখানে গেল, মানে যোগ হবে একটা একটা করে ঘর করে যোগ হবে। সেটা এইভাবেও করতে পারি, এরকম পাশাপাশি বসিয়েও করতে পারি। কি করেছি, 7-এর কিউব মানে হচ্ছে 343, এটা করলে হচ্ছে 441, ওই এক ঘর সরিয়ে দিলাম, তারপর একটা হচ্ছে 189, তারপর একটা হচ্ছে 27, এগুলোকে যোগ করে দিলাম, চলে এলো। বা আমি এটাকে শিফট করেও নিয়ে আসতে পারি, 34-এর সাথে যোগ করলাম, করে 5টা বসিয়ে দিলাম, 47টাকে আবার এখানে শিফট করলাম, করে এখানে 6টা বসিয়ে দিলাম, এই যে 6, এই 5 বুঝিয়ে দিলাম, এই 23 যেটা এলো সেটাকে আবার শিফট করলাম, করে যোগ করলাম, 50টা এখানে বসিয়ে দিলাম। ওকে, বা এইভাবে যোগ করতে পারি, মেনলি যোগ করতে হবে। ক্লিয়ার? নেক্সট, এটা তো স্লাইডটা দিয়েছি জাস্ট কয়েকটা মুখস্থ রাখার জন্য। তারপরেরটা যাই, অ্যাটলিস্ট এই 1000 পর্যন্ত তো আমাদের মনে রাখতেই হবে। তারপরেরটা হচ্ছে যদি 1 থাকে, একটা ডিজিট যদি 1 থাকে একটু সুবিধা হয়, কীরকম, এটা 1-এর কিউ হবে, তারপর এটা 3b, এটা তার মানে কি হলো 1 3b 3b স্কোয়ার বি কিউ। ওকে, 17-এর কিউ তাহলে 1 হবে, 3 ইন্টু 7, 3 ইন্টু 7 স্কোয়ার 7-এর কিউ, এগুলোকে যোগ করতে হবে। কীভাবে, এইতে 3টা চলে এলো, 34টা এখানে যোগ হবে, 1টা চলে এলো, 18টা এখানে যোগ হবে, 9টা চলে এলো, 3টা এখানে যোগ হবে, 4 হলো। ওকে, বোঝা গেল? সিম্পল। নেক্সট হচ্ছে যদি এই রকম থাকে a1, নেক্সট সেকেন্ডটা যদি 1 থাকে তাহলে এটা কি হবে, এ কিউ, এটা 3 স্কোয়ার এ, এটা 3a 1 স্কোয়ার, এটা তাহলে জাস্ট উল্টো দিকে হয়ে যাচ্ছে। 71-এর কিউব যদি করি, 7-এর কিউব 3 ইন্টু 7 স্কোয়ার 3 ইন্টু 7 আর 1, এটাকে গুণ করলে হচ্ছে এইটা, এখানে একই রকম এই 1টা বসে যাচ্ছে, 21-এর 1টা বসে গেল, এই 2টা এখানে এলো যোগ হলো, 9টা বসে গেল, 14টা এলো, সেই 14টা এখানে যোগ হলো, 357, আর তো যাবার নেই, তাহলে 357,911 হচ্ছে এর অ্যান্সার। ক্লিয়ার? আমরা যদি 91-এর কিউব করতে চাই তাহলে কি হবে, 9-এর কিউব 3 ইন্টু 9 স্কোয়ার, তারপরে 3 ইন্টু 9 ইন্টু 1-এর কিউব। 9-এর কিউব কত হয় না, হচ্ছে 729, 729, 9 স্কোয়ার হচ্ছে 81 ইন্টু 3, 3 3 আষ্টেক 24, 3 3 আষ্টেক 24, 3 9 27, 1, তাহলে প্রথমে 1টা চলে আসবে, তারপরে এই 7টা চলে আসলো, এই 2টা এখানে অ্যাড হবে, 2 অ্যাড হলে 5 হবে, 5 হবে, 24 পড়ে থাকছে, সেই 24টা এখানে অ্যাড হবে, 24 যদি অ্যাড হয় এটা হচ্ছে 3, 3 হয়ে যাচ্ছে, এটা 3 5 7, 7 5 3 571। 91-এর কিউব যদি করতাম, ক্যালকুলেটারে করে দেখি, 91-এর কিউব করলে 753,571, এটাই আসে অ্যান্সার। তাহলে যদি 1 থাকে তাহলে আমাদের এটাই জেনারেলিস্ট ফর্মুলা, সেই জেনারেলিস্ট ফর্মুলাতে 1 যদি থাকে তাহলে একটু সিম্পলিফাইড ফর্মুলায় যাচ্ছে 1 3b 3b স্কোয়ার বি কিউ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দুটো যদি সেম থাকে, দুটো যদি সেম থাকে তাহলে এ কিউব 3a স্কোয়ার এ 3a স্কোয়ার এ কিউব, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এ কিউব 3a কিউব 3a কিউব এ কিউব, তাহলে এ কিউবটা আমার লাগছে এখানে, তাহলে 44-এর কিউব যদি করি, 4-এর কিউব 64, 3 ইন্টু 64, 3 ইন্টু 64, 64 গুণ করে দিই, 3 ইন্টু 64 হচ্ছে 92। এবার একই প্রসেস, 4টা চলে আসবে, এই 6টা এখানে যোগ হবে, এই 8টা চলে আসবে, 19 যেটা আসবে সেই 19টা যোগ হবে, 1টা চলে আসবে, এই 21টা যোগ হবে, 85 হয়ে যাবে। ওকে, এটা 44-এর স্কোয়ার যদি রিপিট হয় এখানে, যেমন ধরো 80, আচ্ছা 99,
কিউ যদি করি, তাহলে 9 কিউ 3 ইন্টু 9 কিউ 3 ইন্টু 9 কিউ 9 কিউ 9 কিউ মানে হচ্ছে 7 টু 9, 3-এর সাথে গুণ করে দাও। 7 টু 9 ইন্টু 3, 3 7 7 2, 3 দুগুণে 6, 7 8, 3 7 21, 2 1 7 টু 9 ইন্টু 3, হ্যাঁ 2 1 8 7, 2 1 8 7, 2 1 8 7, লাস্ট ডিজিটটা চলে এলো 72টা এর সাথে যোগ হবে 9, 7 গুণ 14 15 5 থেকে 1 2 2, তাহলে 9 আবার চলে এলো 225, তাহলে 225 যদি যোগ হয় 7 5 12 2, 7 5 12 2 হাতে 1, 8 আর 3 11, 12 2 হাতে থেকে 1, 2 আর 2 4, তাহলে এই দুইটা আসবে 242 এখানে যোগ হবে, 9 আর 2 আর 1 থেকে 1, 4 আর 2 7, 9 7 1, তাহলে 99 এর কিউব যদি করতাম তাহলে হচ্ছে 70299, এখানে কি জিরো আসতো? 99 এর কিউব করলে এখানে 99 9 এর কিউব করলে কত হচ্ছে 729, তো হ্যাঁ 729 ইন্টু 3 করলে 2187, ঠিক আছে। 9 এলো, 72 যদি যোগ করি 7 আর 2 9, 8 14 15 5 থেকে 1 4, হ্যাঁ ঠিক আছে 9 চলে এলো, 2 5 যোগ হবে 7 5 12 থেকে 1, 8 আর 2 10 আর 1 11, এটা 11 হবে, তাহলে এটা 0 হবে, ঠিক আছে। এটা ক্লিয়ার? এইভাবে আমরা কিউব বার করতে পারি। এবার চলে আসি স্কোয়ার রুট। স্কোয়ার রুট বার করার জন্য আমার ওই যে দুটো কনক্লুশন, স্কোয়ার করার সময় কি হচ্ছে দুটো যে ইউনিট ডিজিটটা আসছে তার জন্য দুটো পসিবিলিটি হতে পারে, যেমন ইউনিট ডিজিট যদি 1 আসে তাহলে সংখ্যাটা 1 বা 9 হতে পারে, 4 আসলে 2 বা 8, 6 আসলে 4 6, 9 আসলে 3 7, 5 আসলে 5, দুটো 0 আসলে 10। ওকে, তাহলে এইগুলো ছাড়া যেমন 3 2 3 7 8 এটা যদি আসে তাহলে পারফেক্ট স্কোয়ার হবে না। যদি সিঙ্গেল জিরো আসে তাহলেও পারফেক্ট স্কোয়ার হবে না। সিঙ্গেল জিরো বা অড জিরো যদি বলি স্পেশালি, তাহলে পারফেক্ট স্কোয়ার হবে না। ডিজিট সাম যদি এইগুলো হয় তাহলে পারফেক্ট স্কোয়ার হবে না। এই দুটো মেন, হ্যাঁ এইগুলো জাস্ট অ্যাডিশনাল লেখা আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এটা ইম্পর্টেন্ট নয়, এই দুটো হচ্ছে মেন। আর কয়েকটা জিনিস আছে, যদি 5 হয়, 5-এর আগে যদি 2 থাকে, ইউনিট ডিজিট 5 তার আগে যদি 2 থাকে তাহলে পারফেক্ট স্কোয়ার, আর যদি 2 না থাকে পারফেক্ট স্কোয়ার নয়। ওকে, আর 6 যদি হয় তার আগে দেখবি ইভেন যদি থাকে পারফেক্ট স্কোয়ার নয়, আর 6-এর ছাড়া অন্য কিছু থাকে যদি অড নাম্বার থাকে তাহলেও পারফেক্ট স্কোয়ার নয়। এগুলো এই লিস্ট দেখলে এই কনক্লুশনগুলো পেয়ে যাব। এবারে আমরা রুটটা কি করে বার করছি সেটা একটু দেখে নিই। দেখো 4489 এটাকে স্কোয়ার রুট করতে হবে, এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার যদি হয় তবেই আমরা করতে পারবো। যেমন শেষে 9 আছে মানে পারফেক্ট স্কোয়ার নাম্বার, এইগুলোর সাথে ম্যাচ করছে না, তাহলে একটা আশার আলো আছে, আমরা রুট করতে পারবো। কিভাবে হবে? শেষে 9 থাকা মানে 3 হতে পারে অথবা 7 হতে পারে, 3 হতে পারে অথবা 7 হতে পারে। এই 44 কার কার মধ্যে পড়ছে? 36 আর 49। 36 মানে 6 স্কোয়ার, আর 49 মানে 7 স্কোয়ার। তার মধ্যে যেটা ছোট 6টাকেই নিতে হবে। এবার গল্প হচ্ছে এই 3 আর 7-এর মধ্যে কোনটা নেব, সেটা কি করে ঠিক করব? না এই 6 আর 7-এ কত হচ্ছে 42, সেই 42-এর থেকে এইটা যেহেতু বেশি তাহলে আমার বেশিটা নিতে হবে, মানে 7টা নিতে হবে। ফলে ওদিকে 6 আর ওদিকে 7, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, 1269 এখানে দেখো দুটো ভাগে ভাগ করে নিলাম। 9 মানে কত? সেই একই, 3 আর 7 হতে পারে। এবার 12 মানে কত? 12 মানে হচ্ছে 9 আর 16-র মাঝে পড়লো, মানে 3 আর 4। 3 আর 4-এর মধ্যে 3 তো নেবই, তাহলে 3 আর 4 যদি হয়, 3 আর 4 যদি হয় এদের গুণ করলে 12, তাহলে এই 12-র সাথে এই 12 সমান হচ্ছে, ওই জন্য ছোটটা নিতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 3, আর এদিকে 3। ঠিক বলছি? এটা তো ছোটটা নিচ্ছি, এবার এর মধ্যে ছোট নেব না বড় নেব সেটা ডিপেন্ড করছে এইখানের উপর। তাহলে 33 স্কোয়ার করলে কি এটা হচ্ছে? 33 স্কোয়ার করলে, না উল্টোটা লিখেছি, দাঁড়া দাঁড়া, বড়টা নিতে হবে, হ্যাঁ 1269।
এখানে একটুখানি গন্ডগোল হচ্ছে, এটা তো পারফেক্ট স্কোয়ার নাম্বারই নয় তো, 96 হবে, মানে উল্টো লিখেছি ওই জন্য মিলছে না। না ঠিক করে দিই, এটা হচ্ছে 96 96 96, এটা কিছু নয়, ঠিক আছে। এবার দেখো 6 আছে, 6 থাকলে কি হয়, 6 থাকলে আমার 6 থাকলে আমার কি হচ্ছে, 4 হতে পারে অথবা 6 হতে পারে, তাই তো, 4 বা 6। এবার 12 যদি হয় তাহলে তার কিন্তু দুটো পসিবিলিটি, 3 আর 4 এর মধ্যে রয়েছে, 3 আর 4 এর মধ্যে রয়েছে, 3 আর 4 এর মধ্যে রয়েছে। এবার এদের গুণ করলে 12 হচ্ছে, 12 সাথে 12 সমান এই 3টাকে নিতে হবে। আর এদিকে আমার কোনটাকে নেব, কম কম আসলে কম, মানে 1296 36, আবার ভুল বলছি, বেশিটা নিতে হবে, হ্যাঁ। তাহলে আমি এখানে এইটা বলতে পারি যে, এখানে আমি তাহলে এইটা বলতে পারি যে দুটো যদি এই হয়, এটা হচ্ছে আমার বেস নাম্বার আর এটা হচ্ছে প্রোডাক্ট, এইভাবে যদি বলি এটা হচ্ছে প্রোডাক্ট, আর এটা হচ্ছে বেস নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে বেস নাম্বার গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি প্রোডাক্ট হয় তাহলে আমরা লার্জটাকে নেব, লার্জ, এর মধ্যে যেটা বড়। আর বেস নাম্বার যদি লেস দ্যান প্রোডাক্ট হয় তাহলে আমরা তাহলে আমরা আহ, তাহলে আমরা ওই এটা কি জানো, স্মলটাকে নেব। ওকে, এই দুটো কথা মনে রাখতে হবে। এটা চলে আসি, 9 আছে মানে কি হতে পারে, 3-এর করলে 9 হয়, আর হচ্ছে 3-এর করলে 9 হয়, আর কার যেন 9 হয়, 7-এর, 7-49, হ্যাঁ 7-এর। 94 মানে কার হতে পারে, 9 স্কোয়ার 81 আর 10 স্কোয়ার 100, তাহলে 9 আর 10 গুণ করলে 90, 90-এর থেকে ওটা বেশি, তাহলে বড়টা নেব, আর এদিকে তো ছোটটা সবসময়, তাহলে 97। আচ্ছা, এখানে আমি এদিক থেকে দুটো করে নেব, দুটো, তাহলে 1 মানে হচ্ছে 1 হতে পারে, 9 হতে পারে। আর এখানে আমি দেখতে পাচ্ছি কে হচ্ছে 110 স্কোয়ার, 11 স্কোয়ার হচ্ছে 121, আর 10 স্কোয়ার হচ্ছে, তার মানে 10 আর 11, 10 আর 11, এইবারে 10 আর 11 গুণ করলে 110, তার থেকে ওটা বেশি হচ্ছে, তাহলে আমার 10টা তো আসবেই, 10টা তো আসবেই, তারপরে বড়টাকে নিতে হবে, 10টা তো আসবেই, তারপরে বড়টা নিতে হবে, 109 স্কোয়ার। ক্লিয়ার? এইভাবে আমরা স্কোয়ার রুট বার করতে পারি, অথবা ফ্যাক্টরাইজ করেও করতে পারি। এটাকে আমরা ফ্যাক্টরাইজ করেও রুট বার করতে পারি, কিন্তু এগুলো দেখতে পাচ্ছি সবই তো প্রাইম, ফ্যাক্টরাইজ করে আসবে কি করে, সবই তো প্রাইম নাম্বার, ঠিক আছে। এইভাবে আমরা প্রাইম নাম্বার করবো, আর ফ্যাক্টরাইজ করেও করতে পারি, যদি নন প্রাইম হয় সেখানে ফ্যাক্টরাইজ করে করবো, অথবা এইটা। ওকে, আচ্ছা, এইবারে একটা জিনিস, এগুলো আমরা যতক্ষণ যেগুলো করলাম সেগুলো হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে, সেটাকে স্কোয়ার রুট করছি, তাই তো। এবার যদি নাম্বারটা পারফেক্ট স্কোয়ার না হয়, তার যদি স্কোয়ার রুট বার করতে হয়, তাহলে কি করে বার করব? এই অ্যান্সারটা কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যান্সার, মানে পারফেক্ট স্কোয়ার রুট যদি হয় তাহলেই আমার পারফেক্ট অ্যান্সার আসবে। আর যেহেতু পারফেক্ট স্কোয়ার রুট নয় নাম্বারটা, সেই জন্য পারফেক্ট আসবে না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি যেটা আসতে পারে, আমাদের যখন দেবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়তো দিলো বা সিম্পলিফিকেশানে, তখন অ্যাপ্রক্সিমেট লাগবে, তখন আমরা এটা করতে পারি। কীরকম, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, রুট আন্ডার এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট এক্স প্লাস মাইনাস ওয়াই বাই 2 রুট এক্স, যেখানে এক্সটা হচ্ছে পারফেক্ট স্কোয়ারের পার্ট, আর এটা হচ্ছে যেটা অ্যাডিশনাল পার্ট সেইটা। এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝি, 67 এটা পারফেক্ট স্কোয়ার নয় আমরা জানি, 64 হচ্ছে পারফেক্ট স্কোয়ার, তার সাথে 3 যোগ করলে এই জিনিসটা পাচ্ছি। তাহলে এটাকে ওই ফর্মুলায় যদি ফেলে দিই, 64-এর রুট প্লাস, এটা যেহেতু প্লাস ছিল, এটা প্লাস 3/2 রুট 64, তাহলে এটা হয়ে যাচ্ছে 64-এর রুট করলে 8, আর এটা 8 হলো 16। এবার 1/16 মানে এটা জানি 0.0625, তার সাথে 3 যদি গুণ করি 1.875, যোগ করে দিলে এটা। আমরা যদি এটা করি, রুট 67 ক্যালকুলেটর আমাদের দিচ্ছে এইরকম একটা ভ্যালু, ক্যালকুলেটর দিচ্ছে 1.1853352 বোঝা যাচ্ছে, ক্যালকুলেটর আমাদের এইরকম একটা অ্যান্সার দিচ্ছে। তা আমাদের অ্যাপ্রক্সিমেট যদি ভ্যালু হয় তাহলে এই অ্যান্সারটা নো প্রবলেম, কিন্তু অ্যাকুরেট ভ্যালু কিন্তু এটা নয়, অ্যাকচুয়াল ভ্যালু নয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে,
আর এক্সাম্পল করা যাক 627, এটা দেখেই আমরা চিনতে পারছি কি না 625 625, 25 স্কোয়ার প্লাস 2, তাহলে এটা ফর্মুলা অনুযায়ী কি হবে 625 স্কোয়ার একেবারে লিখি 25 প্লাস 2/2 ইন্টু 25, 2 2 কেটে যাচ্ছে 25 প্লাস 1/25, 1/25 করলে কত হয় 25কে 1 দিয়ে ভাগ করলে 1কে 25 দিয়ে ভাগ করলে 0.04, তাহলে 25.04। তাহলে আমরা 625কে 627কে যদি রুট করি আমাদের ক্যালকুলেটর ভ্যালু দিচ্ছে 25.039, অনেকটা কাছাকাছি 9968, মানে ওর কাছাকাছি ভ্যালু, বোঝা যাচ্ছে। তার মানে পারফেক্ট স্কোয়ারের যত কাছে হবে নিয়ার রেস্ট যত হবে এররটা তত কম হবে, অ্যাপ্রক্সিমেশনটা বেটার হবে। এটাকে যদি করা যায় একই রকমভাবে 2210, এটা মনে হচ্ছে 47-এর কিছু একটা স্কোয়ার রুটে, আমরা ওই টেবিলটা দেখি, এটা কি কিউব, হ্যাঁ কিউব, 22, হ্যাঁ 2210 47, হ্যাঁ 47-এর কাছে, 47-এর কাছে 2210, তাহলে 47-এর স্কোয়ার করলে হচ্ছে 2209, তাহলে এটাকে আমরা লিখছি 2209 প্লাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে এটা 47, এটা হয়ে যাচ্ছে 2/1 ইন্টু 47, তাহলে 47 হবে, 47 হবে প্লাস 2/47, 2/47, 47 2 0 0 0, ওই 4-এর কাছে, 4 17 18 থেকে 2, 16 17 18, 2 1, এরকম 0.04, 47.04। আমরা যদি ক্যালকুলেটারে এটা বসাই তাহলে 2210 রুট করলে আসছে 47.0106, এরকম। ওটাকে তাহলে আরো প্রিসাইজ করতে হবে। এইভাবে আমরা নন পারফেক্ট নাম্বারকেও স্কোয়ার রুট করতে পারি অ্যাপ্রক্সিমেট এরকম ভাবে, এই ফর্মুলাটা যদি আমাদের মনে থাকে সেখান থেকে আমরা করতে পারি। ওকে, আচ্ছা এরপরে চলে যাই কিউব রুট। কিউব রুট করাটা অনেক ইজি কম্পেয়ার টু স্কোয়ার রুট, কারণ হচ্ছে এখানে আমরা এইটা যদি খেয়াল করি 1 থেকে 10 পর্যন্ত, 1-এর জন্য 1, 2-এর জন্য 8, 3-এর জন্য 7, 4-এর জন্য 4, 5-এর জন্য 5, 6-এর জন্য 6, 7-এর জন্য 3, 8-এর জন্য 2, 9-এর জন্য 9, তার মানে 1-এর জন্য 1, 3-এর জন্য 4-এর জন্য 5-এর জন্য 6-এর জন্য ওদের একই আছে, 9-এর জন্য একই আছে, 2-এর জন্য 8, 8-এর জন্য 2, 3-এর জন্য 7, 7-এর জন্য 3, এই অল্টারনেট। তাহলে আমরা ফার্স্ট নাম্বারটা দেখেই ফার্স্ট ডিজিটটা পেয়ে যাব, ফার্স্ট নাম্বারটা ইউনিট ডিজিটটা দেখেই আমরা এই দিকের ডিজিটটা পেয়ে যাব। আর এটার জন্য আমাদের কি করতে হবে, ওই কোন দুটো কিউবের মাঝখানে পড়ছে দেখতে হবে, লোয়েস্টটাকে নিতে হবে। স্কোয়ারেও যেমন আমরা লোয়েস্টটা নিচ্ছিলাম, আর এইদিকে আমার দুটো অপশান আসছিল বলে আমার তখন গুণ করে দেখতে হচ্ছিল যে বেশি হচ্ছে না কম হচ্ছে, যার কাছে হবে সেইটা, মানে বড়টার কাছে হলে বড়টা, ছোটোটার কাছে হলে ছোটোটা। তাহলে এখানে আমাদের একটা এক্সাম্পল দিয়েছে, আচ্ছা স্কোয়ার রুটের সমান দুটো করে নিচ্ছিলাম, স্কোয়ার রুট যেহেতু, আর একটা কিউব আছে বলে 3টে করে নিতে হবে, লেফট হ্যান্ড থেকে 3টে করে ডিজিট নিতে হবে। আচ্ছা তাহলে এইটা যদি থাকে, এটা 3টে ডিজিট নিলে এটা 9 আসছে, 9-এর কত হয় 9, আর 24 কোন কোন কিউবের মধ্যে পড়ছে, 24 হচ্ছে এই দুটোর মধ্যে পড়ছে, তাহলে যেটা কম সেটা নেব, 29 হচ্ছে অ্যান্সার। এটার ক্ষেত্রে দেখি 2 আছে, 2 থাকলে 8 হয়, 941, 941 মানে এই দুটোর মধ্যে পড়ছে, যেটা কম সেটা 98 অ্যান্সার, এটা 29, এটা 98। ওকে, আরও দেখা যাক। ও, আর ওখানে করা নেই, ঠিক আছে, পেরে যাবে। একটা এক্সাম্পল করব, ধরো 1 2 কিউ, এরকম যদি থাকতো, একটা এক্সাম্পল করি 1404928, কি করব, তিনটেতে ভেঙে নেব, তিনটেতে ভেঙে নেব, 8 আছে মানে 2 হবে, 1404, 1404 কার কার মধ্যে দেখতে হবে আমাকে, 1404 কার কার মধ্যে, ওই যে আমাদের টেবিলটা আছে কিউবের, 1404, 1404, ও এই তো এই দুটোর মধ্যে পড়ছে, 11 আর 17, তাহলে 11 হবে, যেটা কম সেটা হবে, এই সরি 11 আর 17 বললাম কেন, 1400, 11 আর 12, ভুল, 11 আর 12-এর মধ্যে, তাহলে 11 হবে, তাই তো, তাহলে 11 হবে।
তাহলে কত হয়ে গেল? 1 1 2, এটা অ্যান্সার হলো। এইভাবে আমরা কিউব রুট বার করতে পারি। আচ্ছা, 9টা ডিজিটের কিউব রুট যদি বার করতে হয়, মানে 3টে ডিজিট যদি হয়, তখন একটুখানি প্রবলেম হয়ে যায়। মানে এত বড়টাকে নিয়ে আবার তো করতে হয়, সেই জন্য এটা একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে কটা আছে? 9টা। আমরা ডান দিক থেকে 3টে করে নিয়ে আসি। 3টে 3টে, এটা। তাহলে লাস্ট ডিজিট 9 আছে, 9 লাস্ট ডিজিট নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। 9 থাকলে 9 হবে, ওটাতেও সমস্যা নেই। ফার্স্ট ডিজিটটা আমরা পাবো কি করে? না, কোন দুটোর মাঝখানে আছে যেটা লোয়েস্ট সেইটা নেবো। 403 কোন দুটোর মাঝখানে আছে? 403 হচ্ছে 403 এই দুটোর মাঝখানে আছে, লোয়েস্ট যেটা সেইটা নেব। এইটা ভুল লিখেছি, 125 হবে। 625 করতে গেল 125, ঠিক আছে 125। তাহলে ওই স্লাইডটাতেও ভুল আছে, কোনটা ঠিক কর নাও। এটা স্কোয়ার, এটা ঠিক আছে 125, এটা 125, হ্যাঁ 125, ওকে। আচ্ছা, তাহলে তাহলে আমাদের কি হচ্ছে? 403, 403 মানে এই ঘরে পড়ছে, এই ঘরে পড়া মানে 7 হবে, তাহলে এখানে 7 হলো। তাহলে এইটা আর এইটা পেতে আমাদের কোনো অসুবিধা নেই। মাঝে হচ্ছে এই সেকেন্ড টার্মটা কি হবে সেইটা পেতে একটু সমস্যা। সেইটা কি করে পাওয়া যাচ্ছে? দেখো, এই যে 9, 9 এর কিউব করলাম 729, এটা থেকে বাদ দিতে হবে। এই পুরোটা লেখার দরকার নেই, লাস্টের 4টে লিখলেই হবে। লাস্টের 4টে লিখে এটাকে যদি বাদ দিয়ে আমার ইউনিট ডিজিটটা লাগবে। এটা 0 হয়ে গেল, এটা 1, এটা 4। এই যে ইউনিট ডিজিটটা এলো 0-র পরে, সেইটা আমার লাগবে। নিয়ে নিলাম সেটা। এই যে ফর্মুলাটা, এইটা আমাকে 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 মনে রাখতে হবে। 3s_l², এস মানে সেকেন্ড টার্ম বা মিডল টার্মও বলতে পারি, আর এল হচ্ছে লাস্টের টার্ম। ওকে, তাহলে 3s_l² সমান ওই এই যে 9টা, সেই 9টা হচ্ছে এইটা হলো। এবার এই এল এর ভ্যালু কত? 9 বসিয়ে দিলাম। 9 স্কোয়ার 9 9 81 আর 3, এই 3 আর 1 গুণ করলে 3 আসবে। এই 3-এর সাথে ইউনিট ডিজিট গুণ করলেই হবে, এগুলো লাগবে না। 3-এর সাথে এস এর ভ্যালু কত হলে 9 হবে? 3-এর সাথে এস এর ভ্যালু কত হলে 9 হবে? 3 হলে 9 হবে। তাহলে মাঝের টার্মটা পেয়ে গেলাম 3, আর ওদিকে 7 আর 9 তো প্রথমেই পেয়ে গিয়েছিলাম। ক্লিয়ার? আরেকটা দেখো, 4 5 4 7 4 এটা আছে, 3টে করে ব্রেক করে নেওয়া হলো। শেষে 9 আছে মানে 9, এটা 4 5 4 এই একই, 7 আর 8-এর মধ্যে মানে 7। এসটা কত এটা জানতে হবে। 9-এর কিউব করলাম, এটা থেকে বাদ দিয়ে দিতে হবে। ওই জাস্ট এই এতগুলো লিখলেও না চলবে, 4টে লিখলেই হবে। বাদ দিলে আমি পাচ্ছি ইউনিট ডিজিটটা 8, তাহলে 3s_l² 8 হয়ে যাচ্ছে। এল এর ভ্যালু 9 বসালে 81, 3 একে 3 হচ্ছে। 3-এর সাথে কত গুণ করলে 8 হবে? 3 6 18, 6 গুণ করলে 8, 6 পেয়ে গেলাম। আর ওদিকে 7 আর 9 পেয়েছি। আর একটা করি, দেখো 3টে ব্রেক করলাম, 3টে ব্রেক করলাম। 7 আছে, 7 থাকা মানে কি? এই যে 7 থাকা মানে 3, 3 থাকলে 7, 7 থাকলে 3। এই যে 949, 949 মানে এই দুটোর মধ্যে, তাহলে এটা 9। তাহলে 9 আর 3 হয়ে গেল। এই এসটা কত জানতে হবে, এর মাঝের টার্মটা কত জানতে হবে। তাহলে 3-এর কিউব করি, 3-এর কিউব কত হয়? 27। এটা থেকে বাদ দিতে হবে, আমার 27 বাদ দেবো 27, ওদিকে যা পারে থাকুক 0, এটা 6। এই ইউনিট ডিজিটটা লাগবে। ফর্মুলা কি? 3s_l², 3s_l² ইকুয়াল টু 6। 3s_l² মানে 3-এর স্কোয়ার ইকুয়াল টু 6। তাহলে 3 আর ওটা 9, s ইকুয়াল টু 6। 3 9 27, 27 s ইকুয়াল টু 6। এসে 7-এর সাথে কত গুণ করলে 6 হয়? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 29, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 8 56। তাহলে এস এর ভ্যালু কত হতে হবে? 8। এস এর ভ্যালু 8, তাহলে ওদিকে 9 8 3, এটা হচ্ছে অ্যান্সার। 9 আর 3-এর কিউব করি, 983 এর কিউব করি, অ্যান্সার মিলছে 94986207, একদম ঠিকঠাক। আশা করি 9টা ডিজিটেরও কিউব রুট, এই এখানে ভুল করেছি তো, কিউব রুট হবে, স্কোয়ার রুটের মতো দেখতে হয়েছে কেন? নোটেশনে গন্ডগোল, এখানে কিউব রুট হচ্ছে তো,
সব স্কোয়ার রুট লেখা কেন? কিউব রুট হচ্ছে একটা জায়গাতেও স্কোয়ার কিউ দেওয়া হয়নি, সরি, কিউব রুট তো এগুলো, এখানে কিউব হবে। ক্লিয়ার? শুধু থাকা মানে হচ্ছে স্কোয়ার রুট, আর না হলে কিউব রুট। বোঝা গেল? ওকে, কিছু এক্সাম্পল আমরা এখান থেকে করি, নিজেরা আগে চেষ্টা করো, ভিডিওটা পজ করে তারপরে সলিউশনটা দেখো। কি বলছে দেখো, ইউনিট ডিজিটের প্রবলেম এটা। ইউনিট ডিজিটের ভিডিওটা দেখে থাকলে এটা সহজেই পেরে যাবে। একে যদি স্কোয়ার করি, 0 × 0 ইউনিট ডিজিট 0 হলো, এটা 1 × 1 মানে ইউনিট ডিজিট 1 হলো, 2 × 2 মানে স্কোয়ার ইউনিট ডিজিট 4 হবে, 3 × 3 মানে 9 হবে। এদের যখন যোগ করব 9 আর 1 10, শূন্য হয়ে গেল 4, ইউনিট ডিজিট 4। সিম্পল। বোঝা গেল ইউনিট ডিজিট 4 কি করে এলো? যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইউনিট ডিজিটের প্রবলেমটা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলে যে এইটার করে আমাকে ভ্যালু কত হবে দেখাতে হবে। প্রথমে ফার্স্ট টার্মটার কথা ভাবি, এটা ছোট ছোট করে ভাবা যাক। কত ভ্যালু হচ্ছে এটা? কত ভ্যালু হচ্ছে? 1 1 1 এর 4, তাহলে কত হচ্ছে? 4 2 8 1 9, 9 এর 4, তার মানে 3 এর 2। পরের টার্মটা কত হচ্ছে? 1 1 এর স্কোয়ার, 1 এর 3 এর স্কোয়ার, এটা কত? 1 1 এর 4 1 এর 9, কত হয়? 4 9 36, 36 9 4, কত হচ্ছে? 9 আর 4 13, 13 আর 36 49, 49 মানে 7 আর 6, 7 এর 6, ঠিক আছে না? 7 এর 6। এখানে একটুখানি ফর্মে লিখতে হবে, সেটা হচ্ছে এইটা 2 4 -1 হলো। এর সাথে ফার্স্ট টার্মটা যদি আমি যোগ করি 3 এর 2 প্লাস এইটা, মানে এর সাথে এই 7 এর 6 এলো, তো তার সাথে 3 এর 2 মানে প্রথম টার্মটা প্লাস সেকেন্ড টার্মটা যদি করি তাহলে হচ্ছে 6 3 3 9 প্লাস 7 16/6, 3 6 18 মাইনাস 2 এর 6 মানে 3 - 1 এর 3। ফার্স্ট টার্মটা করলে 2 - 1 এর 2, ফার্স্ট আর সেকেন্ড করলে 3 - 1 এর 3, বোঝা যাচ্ছে? সিমিলারলি থার্ড টার্মটার সাথে যদি করি, থার্ড টার্মটা মানে হচ্ছে 7 এর 6 তো রয়েছে, তার সাথে এইটা, এটা কত হবে? এটা হবে 1 এর 3 স্কোয়ার মানে 9 আর 4 4 এর 16, ঠিক আছে? 7 এর 6, আর এটা যদি করি 9 × 16, 9 × 16 হবে, আর এটা 9 × 16 প্লাস 16 প্লাস 9, এটা করলে কত হচ্ছে? 9 4 14, 169 144, তাহলে 7 এর সরি 7 এর 6 কেন, এই দুটো যোগ করে 8 এর 3, 8 এর 3 এর সাথে যোগ করতে হবে, ওই দুটো যোগ করার পরে আর কি যোগ হচ্ছে। 8 এর 3, 8 এর 3, 8 এর 3 এর সাথে এটা যদি যোগ করি তাহলে আমার ফাইনালি দাঁড়াচ্ছে 8 এর 3 প্লাস 13/12, যেটা হচ্ছে 15/4, এটা মানে কত? 4 4 16, 4 - 1 এর 4। এই ফর্মটা এখানে আমাদের কিন্তু বার করে নিতে হবে। এটা যদি চিনতে পারি তাহলে এটা অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে 2 - 1 এর 2, ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে এইটা, মানে এখানে 3 ছিল, এখানে 3 - 1 এর 3, এখানে 4 ছিল, 4 স্কোয়ার, 4 - 1 এর 4, তাহলে এখানে কত আছে? এখানে 8 আছে, তাহলে 8 মানে 2008 মাইনাস 1/2008 এর স্কোয়ার, 1/2008 স্কোয়ার টার্ম, এইটা হবে অ্যান্সার, মানে অ্যান্সার A 1।
এটা একটু ডিফারেন্ট, এই সাজানোটা এখানে ব্যাপার, স্কোয়ার রুটের অঙ্ক নয় এটা অ্যাকচুয়ালি। স্কোয়ার রুট অফ এইটা স্কোয়ার রুট বার করতে হবে, এটা একটু ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট? এটাকে যদি আমি হোল স্কোয়ার ফর্মে সাজাতে পারি তাহলে স্কোয়ার রুট করলে ওই হোল স্কোয়ারটা কেটে যাবে। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি 2√5 ইন্টু 3। তাহলে এই 2ab এরকম একটা ফর্মে চলে আসছে। তাহলে এই ফর্মে সাজানো যায় কি দেখি, হ্যাঁ, 3 স্কোয়ার আর √5 স্কোয়ার ম্যাচ করছে। 3 স্কোয়ার 9 আর √5 স্কোয়ার করলে 5, তাহলে 9 আর 5 14, সিম্পল ম্যাচ করে গেল। তাহলে 3√5 তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট করলে কত হবে? এই স্কোয়ারটা কেটে যাবে, 3 প্লাস √5, অ্যান্সার হয়ে যাবে 2। অ্যান্সার হয়ে যাবে 2। পরের কোশ্চেন যাই। What number must added to the expression 16a square minus 12a? 16a square minus 12a, এইটার সাথে কোন নাম্বারটা অ্যাড করলে পারফেক্ট স্কোয়ার হবে? তাহলে পারফেক্ট স্কোয়ার করার জন্য এখানে আমাদের ফর্মুলা 2ab, এটা হলো আচ্ছা, এটা 4a তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আগে লিখে নিই, 4a তার হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু 4a করে দিলাম, 4 দুগুণে 8 হয়ে গেল। 8-এর সাথে এখানে 12 করতে হবে। 12 যদি করতে হয়, এখানে 3 ইন্টু 4, তার মানে 3 আর 4, এখানে 2, 2 2 কেটে গেল, 3 4 12। তাহলে এখানে কত হবে? 3-এর 2 তার হোল স্কোয়ার, মানে কত? এটা 9-এর 4, এটাকে অ্যাডিশনালি যোগ করতে হবে, তারপরে এটা হোল স্কোয়ারে পড়ে যাবে। এটা হোল স্কোয়ারের ফর্মুলা তো, a মাইনাস বি হোল স্কোয়ার, মানে 4a মাইনাস 3/2 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাকে পারফেক্ট হোল স্কোয়ার যদি নিয়ে যাই পারফেক্ট স্কোয়ার ফর্ম চলে যাচ্ছে। তাহলে কত অ্যাড করতে হচ্ছে? 9-এর 4, অ্যান্সার হয়ে গেল 1। অ্যান্সার হয়ে গেল 1। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দি লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ ডিভিজেবল বাই 16, 20 অ্যান্ড 24। লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার যেটা এটা দিয়ে ডিভিজেবল হবে। তিনটে দিয়ে ডিভিজেবল মানে আমাদের হচ্ছে লসাগু করতে হবে। লসাগু গসাগু এখনো হয়নি, পরের সামনের ভিডিওতে আমরা করবো হয়তো। এদের আমি লসাগু করবো, তাই তো। তাহলে 4 দিয়ে করলে 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 5 3 হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি 4 দুগুণে 8, 3 8 24, আর এটা 5 দুগুণে 10, তাহলে 240 হলো। এই 240 আসলে তো হবে না, এটাকে এবার স্কোয়ার নাম্বারে নিয়ে যেতে হবে। তাহলে এর মাল্টিপেল যেটা আমার স্কোয়ার নাম্বার হবে সেটা বার করতে হবে। সেটা করার জন্য এই 240 এটার ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টরগুলো আমরা বার করে নিই। 2, এত কিছু করছি কেন? এইখানে কোন কোন মিসিং আছে সেটা দেখি না। এখানে এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, এই দুটো মিলিয়ে পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, এই দুটো কম পড়ছে, তার মানে 3 5 15 গুণ করতে হবে। তাহলে এই যা এসছিল, ও আচ্ছা, ওটা গুণটা থাকলেই হতো, মানে এদের 15 দিয়ে ওই জিনিসটাকে গুণ করে দিতে হবে, সিম্পল। তার মানে এখানে আরও একটা 5 আর একটা 3 গুণ হবে, আর একটা 5 আর একটা 3 গুণ হবে। তাহলে এই যে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 100 পেয়ে যাচ্ছি। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 100 পেয়ে যাচ্ছি। আর এদিকে হচ্ছে 3 3 9, 4 9 36, 4 9 36 আর 100 গুণ করে দিলে 3600, অ্যান্সার হয়ে যাচ্ছে 2। অ্যান্সার হয়ে যাচ্ছে 2। ওকে, এগুলো ডিফারেন্ট টাইপের একটু কোশ্চেন থিওরির সাথে দেখিয়ে দিলাম যে স্কোয়ারের কী ধরনের কী কোশ্চেন আছে, আরও বিভিন্ন টাইপের কোশ্চেন আছে। আমরা নেক্সট ক্লাসে আরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে সলভ করব। এটা আমার টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো। এই লেকচারের পিডিএফ কপি সেখানে দিয়ে দেওয়া হবে। এটা ইউটিউব চ্যানেল, এখানে গেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ভিডিও পেয়ে যাবে। এটা আলাদা একটা ইউটিউব চ্যানেল, ফিজিক্স বাই লক্ষ্মীকান্ত স্যার। ফিজিক্সের যদি কোনো প্রবলেম হয় তার জন্য এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেশনটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, সাথে বেল আইকনটা প্রেস করে রেখো। ওকে, সো আজকের মতো ধন্যবাদ, আমরা নেক্সট ক্লাসে মিট করছি। থ্যাংক ইউ।